ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আরেকটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো অনেক কিছু তো আপডেট রয়েছে, সেগুলো তো অবশ্যই দেবো। সিএফএল এর ইন্ডিয়ান ফুটবলের আপডেট প্লাস ট্রান্সফার রিউমার যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই দেবো। কিন্তু তার আগে যারা এখনো অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তার সাথে বেল আইকনটাও কিন্তু ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করেনি অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো প্রথমেই আসি আপডেটের কথায়। তো আপডেটের মধ্যে প্রথমে বলি, এআইএফএফ এর একটা প্রেস কনফারেন্স ছিল, যেখানে এরকম কল্যাণ চৌবে ছিল, এআইএফএফ এর সেক্রেটারি ছিল, এবং সুব্রত পালও উপস্থিত ছিলেন, যিনি কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবল টিমের ডাইরেক্টর। তো সেইখানে কিন্তু প্রেস কনফারেন্সে বলাই হয়েছে একটা, যে কিছুদিনের মধ্যেই আলাপ আলোচনার মাধ্যমে মানলো মার্কোয়েজের কি ভবিষ্যৎ হতে চলেছে ন্যাশনাল টিমের ক্ষেত্রে সেইটা কিন্তু যেরকম জানানো হবে, এবং সেরকম কিন্তু পরবর্তী কোচ কে হতে পারে বা কি সম্ভাবনা রয়েছে সেটা নিয়েও কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। এবং তার সাথে আরও একটা কথা কল্যাণ চৌবের তরফ থেকে যেটা বলা হচ্ছে, যেটা হচ্ছে ওসিআই প্লেয়ার যেই সমস্ত রয়েছেন তাদের এরকম বেশ কিছু প্লেয়ার, মোটামুটি 30 জনের একটা লিস্ট কিন্তু এআইএফএফ এর কাছে রয়েছে, এবং তাদের সাথে কিন্তু কথাবার্তা চালানো হচ্ছে। এবং তাদের সাথে নাকি এরকমও হচ্ছে, মানে হায়ার অথরিটি মিনিস্ট্রির তাদের সাথে আলাপ আলোচনা করে কিন্তু এই সিদ্ধান্তে আসা হতে পারে যে ওসিআইদের কার্ড হোল্ডারদেরকে ইন্ডিয়ান সিটিজেন হিসেবে মান্যতা দেওয়া হবে কিনা, তাদের ন্যাশনাল টিমে ইনক্লুড করা হবে কিনা। তো সেগুলো নিয়ে কিন্তু একরকম আলাপ আলোচনা চলছে, এবং সেটা নিয়েও কিন্তু আজকের যে কনফারেন্স ছিল এআইএফএফ এর তাতে কিন্তু জানানো হয়েছে। কিন্তু অবশ্যই এটা একটা লং টার্ম প্রসিডিওর, তো সময় তো অবশ্যই লাগবে। তো সেটা কীরকমভাবে প্রসেসটা হয় বা কতদিন সময় লাগে সেটাই কিন্তু দেখার। এবং এর সাথে বলে রাখি যে মোটামুটি একটা খসড়া কোচের লিস্টও এরকম মার্কেটে ঘুরছে। তো সেখানে কিন্তু বেশ কিছু জনের নাম রয়েছে, যেরকম সঞ্জয় সেনের নাম রয়েছে, খালিদ জামিলের নাম রয়েছে, সেখানে কিন্তু তোমাদের অ্যালবার্তো রোকার নামও রয়েছে। এরকম কিন্তু একটা লিস্ট বাইরে বেরিয়েছে, জানি না এটা কতটা অথেন্টিক। তবে হ্যাঁ, আশা করা যায় যে যদি কোনো ইন্ডিয়ান কোচকে দায়িত্ব দেওয়া হয় তাহলে হয়তো খুব একটা খারাপ যে রেজাল্ট হবে এরকম নয়। বাট তোমাদের কাছ থেকেও জানতে চাই যে তোমরা কাকে বা কিরকম বিদেশি কোচকে চাইছো ন্যাশনাল টিমে, না ইন্ডিয়ান কোচকেই চাইছো, কোনো ভারতীয় কোচকে। তো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এর সাথে বলে রাখি যে ইন্ডিয়া আন্ডার 23 টিম কিন্তু এই মুহূর্তে কলকাতাতে প্র্যাকটিস করছে, এবং সেই টিম কিন্তু আজকে কালীঘাট মিলন সংঘের সাথে একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, এবং সেই ম্যাচটা কিন্তু আন্ডার 23 টিম 7-0 গোলে জিতেছে। আর এই মুহূর্তে আন্ডার 23 টিমের বেশ কিছু প্লেয়ার কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান সিনিয়র ন্যাশনাল টিমে ছিল, তারাও কিন্তু এই মুহূর্তে টিম জয়েন করেছে আজকের থেকে, এরকমই কিন্তু শোয়া যাচ্ছে। সেটা হচ্ছে সুয়েল ভাট, অভিষেক সিং এবং আয়ুষ ছেত্রী, এই তিনজন কিন্তু ন্যাশনাল টিম এই মানে আন্ডার 23 ন্যাশনাল টিম এই মুহূর্তে জয়েন করেছে। তো এগুলো তো মোটামুটি ন্যাশনাল টিমের আপডেট ছিল, যা যা আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে আসি যেটা হচ্ছে, যেই আপডেটটা সেটা হচ্ছে সিএফএল এর আপডেট। তো সিএফএল তো শুরুই হচ্ছে, এবং বিভিন্ন প্লেয়ার বিভিন্ন দলে সাইন করছে। এরকম একটা রিউমারও শোনা যাচ্ছে, সেটা হচ্ছে মোহাম্মদ রফিক ইউনাইটেড স্পোর্টসে কিন্তু সাইন করতে চলেছে, এরকম শোনা যাচ্ছে এবছরের কলকাতা ফুটবল লিগের জন্য। কারণ রফিক কিন্তু বেশ কিছুদিন ধরে আইএসএল এ সেইভাবে পারফর্মার নয় বা রেগুলার স্টার্টারও নয়। তো শোনা যাচ্ছে যে সিএফএল এ কিন্তু মোহাম্মদ রফিক সাইন করতে চলেছে ইউনাইটেডেরও, যেখান থেকে কিন্তু একটা সময় ও উঠেছিল বলা যায়। এবং তার সাথে আরও একজন আই লিগের টপ স্কোরার ছিল, তারপরে আইএসএলেও সুযোগ পেয়েছিল, কিন্তু আইএসএলেরও সেরকম রেগুলার বেসিসে স্টার্টার ছিল না বা সেরকম গেম টাইমও পায়নি। ইস্টবেঙ্গলেও একটা সময় খেলেছে, অসাধারণ পারফরমেন্স ছিল, সেই সময় ইয়ং প্লেয়ার ছিল, এখন যদিও একটুখানি এক্সপিরিয়েন্সড হয়ে গেছে। তো সেটা হচ্ছে বিদ্যাসাগর সিং কিন্তু ভবানীপুর এফসি জয়েন করেছে কলকাতা ফুটবল লিগের জন্য। তো এগুলো তো মোটামুটি সিএফএল রিলেটেড আপডেট ছিল। এবার চলে আসি যেটা তোমরা জানতে চাও বা শুনতে চাও, সেটা হচ্ছে ট্রান্সফার রিউমার। তো ট্রান্সফার রিউমারের আগে বলি মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো আগের দিন বলে মানে থাম্বনেলে দিয়েছিলাম যে মোহামেডান স্পোর্টিংকে একটা ট্রান্সফার ব্যান করা হতে পারে বা করা হয়েছে। তো সেটা হচ্ছে কিছু প্লেয়ার এবং কোচ চেন্নোভিসের কিছু স্যালারি কিন্তু ডিউ রয়েছে, বাট এআইএফ এর তরফ থেকে সেটা বলা হয়েছে যে 45 দিনের মধ্যে সেটা মিটিয়ে দিতে। এবং যতদূর জানি গতকালকে কিন্তু মোহামেডান স্পোর্টিং এর অফিসিয়ালের তরফ থেকে কিন্তু এআইএফএফ কে চিঠি করা হয়েছে বা মেল করা হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে এই মুহূর্তে ব্যানটা না করতে তারা চেষ্টা করছে, যত তাড়াতাড়ি সম্ভব যে ডিউসগুলো রয়েছে সেগুলো তারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং সেটা নিয়ে যাতে একটু চিন্তা ভাবনা করা হয় এরকমই কিন্তু জানানো হয়েছে মোহামেডান স্পোর্টিং এর তরফ থেকে। মোহামেডানের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে চেন্নোভিস বা যে সমস্ত প্লেয়ারের ডিউজ রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বাংকার হিলের
যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কিন্তু আলাপ আলোচনা করে সেই ডিউসগুলো মিটিয়ে দেওয়া হবে, যাতে ন্যাশনাল লেভেলে কোনো ব্যান না খায়। কারণ সামনেই কিন্তু মরশুম শুরু হচ্ছে, কলকাতা ফুটবল লিগ প্লাস ISLও কিন্তু আছে। তার আগে কিন্তু প্লেয়ার সাইনিংয়ের একটা ব্যাপার আছে, যদি ব্যান খায় সেখানে কিন্তু প্লেয়ার সাইনিং করানোতে বাধা হবে এবং টিম করতেও একটা মানে বাধার সম্মুখীন হতে হবে। তো এরকমই কিন্তু আলাপ আলোচনা হয়েছে মোহামেডানের তরফ থেকে, যেইটুকুনি জানতে পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আসি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কথা। তো অনেকেই মোহনবাগানের ব্যান নিয়ে জিজ্ঞেস করছিল, তো বলে রাখি মোহনবাগানের ব্যান খুব তাড়াতাড়ি উঠে যাবে অফিসিয়ালি, সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। আর ওটা যে এরকম কোনো ব্যান নয় যে যার জন্য কিন্তু যে খুব সমস্যা হবে বা কিছু, যেই টেকনিক্যাল ইস্যুগুলো হয়েছিল সেই টেকনিক্যাল ইস্যুগুলো সলভ করে দিলেই কিন্তু মোহনবাগানের ব্যান উঠে যাবে। বাট এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে ট্রান্সফার রিলেটেড। তার মধ্যে বলে রাখি মোহনবাগানের সেরকম এই মুহূর্তে বড় কোনো খবর নেই, কিন্তু ইস্টবেঙ্গলের তো একদম ছড়াছড়ি রিউমারের, প্রত্যেক বছরই ইস্টবেঙ্গলের হিউজ ছড়াছড়ি থাকে, তো এবারও হিউজ ছড়াছড়ি রয়েছে। তো সেরকমই কিন্তু আরও দুজনের নাম শোনা যাচ্ছে বা দুজন প্লেয়ার সম্পর্কে কিন্তু রিউমার রয়েছে মার্কেটে, যেটা হচ্ছে ইস্টবেঙ্গলে কিন্তু যারা আসতে পারে এরকমই কিন্তু শোনা যাচ্ছে। তো তাদের মধ্যে একজন হচ্ছে ডিফেন্ডার এবং একজন হচ্ছে স্ট্রাইকার, এরকম কিন্তু শোনা যাচ্ছে। এবং যেটা খবর সেটা হচ্ছে দায়ামান্তাকস তো অবশ্যই থাকছে আগামী মরশুমের জন্য, তার সাথে আরও একজন স্ট্রাইকারকে নিয়ে আসা হতে পারে, যেই জন্য কিন্তু দায়ামান্তাকস ফ্রিলি পারফর্ম করতে পারে। তো যেটা শোনা যাচ্ছে যে স্প্যানিশ কোনো একজন স্ট্রাইকারের সাথে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, এবং যতদূর খবর সে কিন্তু সেকেন্ডা ডিভিশনে খেলে, মানে স্প্যানিশ সেকেন্ড ডিভিশনে খেলে, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। তো সে যদি আসে তাহলে তো অবশ্যই দায়ামান্তাকসের সাথে কিন্তু অবশ্যই একটা ভালো ইনক্লুশন হয়ে যাবে। তো সেই জায়গা থেকে কীরকমভাবে বা সেই প্লেয়ারের সাথে কতটা কি কথাবার্তা হয় বা তাকে নিয়ে আসতে পারে কিনা সেটাই দেখার। যদিও এখনও অবধি যতদূর জানি যে একদম ইনিশিয়াল স্টেজে কথাবার্তা খুব বেশি দূর এগোয়নি, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। বাট আরও একজনের নাম শোনা যাচ্ছে এই মুহূর্তে, যার নাম হচ্ছে আলেজান্দ্রো কোপোলা। এই কোপোলা কিন্তু ইটালির প্লেয়ার এবং এও কিন্তু সেন্টার ব্যাক পজিশনে খেলে। তো এর সাথেও কিন্তু এই মুহূর্তে একটা রিউমার শোনা যাচ্ছে যে এর সাথেও ইস্টবেঙ্গল নাকি কথাবার্তা চালাচ্ছে, এবং এ সেন্টার ব্যাক মেনলি, এছাড়া সাইড ব্যাকেও খেলতে পারে। তো এই রকম একজন স্প্যানিশ স্ট্রাইকার এবং একজন ডিফেন্ডার, এদের দুজনের সাথে কথা বলা হচ্ছে। কারণ রিসেন্টলি তোমরা দেখেছো 3 জন বিদেশিকে কিন্তু রিলিজ করে দেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে যদি এদেরকে সাইন করাতে পারে তাহলে অবশ্যই সেটা ভালো ইনক্লুশন, কিন্তু যতক্ষণ না সাইন হচ্ছে ততক্ষণ কিন্তু কিছুই বলা যাবে না। কারণ এখন অবধি কিন্তু মানে খুব যে অ্যাডভান্স স্টেজ একদম মানে প্রি কন্ট্রাক্ট পাঠিয়ে দিয়েছে বা ইনিশিয়াল কন্ট্রাক্ট পেপার পাঠিয়েছে এরকম কিন্তু কোনো কিছু হয়নি, জাস্ট আপাতত কথাবার্তার পর্যায়েতেই কিন্তু রয়েছে। তো সেটা যতক্ষণ না ডেভেলপমেন্ট হচ্ছে ততক্ষণ কিছু বলা যাবে না। তো এইটুকুনি কিন্তু আপাতত ইস্টবেঙ্গলের আপডেট। আর মোহনবাগানের এই মুহূর্তে সাইনিং নিয়ে সেরকম বড় কোনো আপডেট নেই, তবে হ্যাঁ আশা করা যায় যে বেশ কিছু বড় সাইনিং অবশ্যই হবে প্রত্যেক বছরের মতো, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো ওয়েট করতেই হবে। এবং সেটা সম্পর্কে জানতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল, যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের যা বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো টাটা।